আছি উস্তাদ, যে একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা বলো। আমাদের চোখ দুইটা, হাত দুইটা, পা দুইটা, মুখ একটা কেন? ও আচ্ছা আচ্ছা, তুমি এত একটা কঠিন প্রশ্ন আমারে করেছ যে আমাদের চোখ দুইটা, কান দুইটা, নাক দুইটা, হাত দুইটা, পাও দুইটা, এখন আমাদের মুখ একটা কেন, তাই না? জি। এক নম্বর কথা হলো আল্লাহ তাআলা যেভাবে ভালো মনে করেছেন সেভাবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না? জি। হ্যাঁ, তবে কোরআন হাদিস গবেষণা করলে যে জিনিসটা দেখা যায় সেটা হলো মুখ একটা মারাত্মক অঙ্গ। এই অঙ্গটা দ্বারা তুমি পৃথিবীর যত ধরনের অপরাধ আছে সব করতে পারবা। এই মুখ দ্বারা একজন মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে তারে ফাঁসির আসামি বানানো যায়। আবার একজন অপরাধী মানুষকে এই মুখ দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে তাকে নিরপরাধ বানানো যায়। এই মুখ এটা মারাত্মক একটা অঙ্গ। কোরআন হাদিস গবেষণা করলে যা দেখা যায়, এই দুই চোখে যা অপরাধ করে মুখ একলা তার চেয়ে বেশি করে, দুই কানে যা অপরাধ করে মুখ তার চেয়ে বেশি করে, দুই হাতে যা অপরাধ করে তার চেয়ে বেশি মুখ একা করে, দুই পায়ে যা অপরাধ করে তার চেয়ে বেশি মুখে একা করে। কেননা হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুইটা অঙ্গকে হেফাজত করবে, আল্লাহর নবী বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে সেই দুইটা অঙ্গ কি? দুইটা অঙ্গের মধ্যে একটি হলো মুখ। নবীজি বলছেন যে তার জবানকে হেফাজত করবে, আল্লাহ তাআলার কাছে আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। তাহলে বোঝা যাইতেছে যে অন্যান্য দুইটা অঙ্গ প্রত্যঙ্গ যেটুকু অপরাধ করে মুখ একাই তার চেয়ে কি করে? বেশি করে। এই জন্য আল্লাহ তাআলা একটা মুখ দিয়েছেন, আর চোখ দুইটা, হাত দুইটা, কান দুইটা, পাও দুইটা, সব দুইটা দুইটা, ঠিক না? মুখ দিয়েছেন একটা, কেন? এই মুখ একাই দুইটার চেয়ে বেশি কি করে অপরাধ করে।